গুপ্ত বেশধারী যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না তারা আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তারেক রহমান। বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের বিশাল জনসভায় তিনি বলেন, বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তিনি বলেন, বিএনপি দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে চলছে, যা বাধাগ্রস্ত করতে চায় একটি মহল। বগুড়ায় আতিকুর রহমান সোহাগকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। শেষ বিকেলের পড়ন্ত আলোয় যখন লোকে লোকারণ্য বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ, তখন জনতরঙ্গের ঢেউ তুলে জনতার মঞ্চে এলেন এ অঞ্চলের ভূমিপুত্র তারেক রহমান। বক্তব্যের শুরুতেই গত 2 মাসে তার সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, একটি মহল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা জুলাই সনদের ধোঁয়া তুলে আবারও দেশকে অস্থিতিশীল করতে চায়। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। 86 সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। 96 সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। 2008 সালেও আমরা দেখেছি সেই ওয়াল 11-এর সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যে দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। ময়মনসিংহের একটি ঘটনাকে কুচক্রী মহল রাজনৈতিক রূপ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেখেন কেমন আন্দোলন কথা বলে, আর ব্যক্তি ঘটনাকে কিভাবে রাজনৈতিক রূপ দিতে চায়। ঠিক দিনাজপুরের ইয়াসমিনের ঘটনার মতো, যে ওই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি তৈরি করা হয়েছিল। 172 দিনের হরতাল লাগা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। আসুন, আজ সময় হয়েছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিং আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথ হবে, প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। বগুড়ার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, শুধু বগুড়া নয়, তার সরকার সারা দেশের মানুষের স্বস্তি ও সচ্ছলতা ফেরাতে কাজ করছে, যা ধ্বংস করে দিয়ে গেছে পতিত স্বৈরাচার। তিনি বলেন, স্বাক্ষর করা জুলাই সনদ বাস্তবায়ন করবেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তার হাতকে শক্তিশালী করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বগুড়া আসলেন তারেক রহমান। 20 বছরের নির্বাচন আর মামলা হামলার সময় কাটিয়ে গেছেন পিত্রালয়ে। তাই বগুড়াবাসীর তাকে ঘিরে উচ্ছ্বাসের কমতি ছিল না। তারেক রহমানও বললেন, বগুড়া সহ সারা দেশকে শিখরে নিতে চান তার সরকার, আর সে অনুযায়ী কাজ করছেন তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, বগুড়া।